আমি কিন্তু বহুবার আলুর দম বানিয়েছি, কিন্তু বিশ্বাস করবেন আমার মিনি কিচেনের আলুর দম এত মজা হয়েছে, এত ভালো হয়েছে যে কল্পনার বাহিরে। আমি নিজেও জানি না কেন এত মজা হয়েছে। তাও মাটির হাঁড়িতে রান্না করেছি। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমি রান্না করতেছি কিন্তু কি আমরা আমাদের গ্রামে বলে যে এটাকে কুপি, কেউ বলে বরিশালের ভাষায় বলে যে ল্যাম্প। তো এই প্রথম আমি এটা দিয়ে রান্না করলাম, দেখলাম সবাই রান্না করে, বিশ্বাস করেন এত কালি হয়, হাড়টা সব মানে এত পরিমাণ নষ্ট হয় যে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। হাঁড়ি পাতিল তো হয়ই, কিন্তু আমি যে লাটকি দিয়ে রান্না করি আমি দেখছি যে এটা এতটা কালি হয় না। দেখা যায় যে একটু ডলা দিলে সেটা উঠে যায়, হাতটাতে কোথাও লাগে না। আর এখানে মানে যেটা দিয়ে, যে ন্যাকড়াটা দিয়ে ধরবো সেটা পর্যন্ত কালো হয়ে যায়। মানে কী যে একটা অবস্থা। তো আমি আজকের আলুর দমটা আপনাদের সাথে ভয়েস দিয়ে বলতেছি যে এত ভালো হয়েছে, এই জন্যই বলতেছি কারণ আমি তো সহজে ভয়েস দিই না, আর ভয়েস দেওয়ার আমি আসলে সময়ও পাই না, এই জন্য। তো আমি এখানে কিন্তু সমস্ত মশলা টশলা দিয়ে মশলাটা কষিয়েছি দেখলেন। তো আমি কিছু টমেটো দিয়ে দিছি, আর এখানে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তারপরে দিছি। তো আজকে আমি ল্যামে কিন্তু খুব সুন্দর করে রান্নাটা করছি, আর খুবই ভালো হয়েছে। তো এখানে কিছু পানি দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করার জন্য রেখে দিব। আর আমি আমার ছাদে গিয়ে ছাদ বাগানের থেকে আমি মরিচ, ধনিয়া পাতা এগুলা এনে তারপরে আমি ব্যবহার করছি আমার আলুর দমের মধ্যে। টাটকা যে কোনো জিনিসেই কিন্তু রান্না করলে অনেকটাই স্বাদ বেড়ে যায়। তো আমি আজকে সেটাই করছি। তো আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখেন ভিডিও করতে গেলে কত ঝামেলা হয়, একটা আলু পড়ে গেল। যাই হোক, আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম, আর সেই সাথে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো এই প্রথম মনে হয় যে এতটা মজা হয়েছে, এত অল্প সময়ে বা অল্প মশলা দিয়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো আমরা এইটুকু রান্না মজা করে 3জনে মিলে খাইছি, আমার নাতি, আমার ছেলের বউ, আমি মিলে। খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখার আগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভালো ভালো কমেন্ট করবেন। সবাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।